আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী বা মহাদেবের নগরী বারাণসী, কাশী কিংবা বাঙালির প্রিয় বেনারসে। বরুণা ও আশি নদীর তীরে গড়ে ওঠা শহর, যা আমরা গলির শহর, ঘাটের শহর, মন্দিরের শহর হিসেবে বেনারসকে জেনে থাকি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা 2 দিন আর 1 রাতের মধ্যে, হ্যাঁ ঠিকই শুনেছেন, এই কম সময়ের মধ্যে কিভাবে বেনারস ঘুরে দেখতে পারেন। আর আমরা সাক্ষী থাকবো এক সেই অনন্য সন্ধ্যা আরতির। আর হ্যাঁ, এই ভিডিও শেষে আমি পুরো কত কি খরচা হচ্ছে সেই লিস্টটা পুরোটা দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন। তো চলো, এই জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। আপনারা বিভূতি এক্সপ্রেস এছাড়া ধুন এক্সপ্রেস এছাড়া বিভিন্ন ট্রেন আছে যাতে করে আপনারা বেনারসে আসতে পারেন। আমরা এসেছিলাম 1309 ধুন এক্সপ্রেসে করে। প্রায় 8টা নাগাদ 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল এবং নির্ধারিত সময় অনুযায়ী প্রায় 8টা 25 নাগাদ ট্রেন বারাণসীর উদ্দেশ্যে রওনা দেন। আর এই ধুন এক্সপ্রেসের জেনারেল স্লিপার কোচের প্রাইস হলো বা ভাড়া হলো 375 টাকা, আর 3AC কোচের ভাড়া হলো 1020 টাকা, আর ক্লাসের ভাড়া 1455, আর ফার্স্ট ক্লাসের ভাড়া 2240 টাকা। আর এই হচ্ছে কাশী স্টেশনের পরে মালব্য ব্রিজ। মালব্য ব্রিজের পরেই আসবে বারাণসী স্টেশন। আর হ্যাঁ, একদম ঠিক সময় প্রায় 11টা নাগাদ আমাদের ট্রেন বারাণসীতে পৌঁছে যায় এবং তারপরে আপনারা এখানে একটা অটো ভাড়া করে নেবেন, যেখানে প্রতিজন মূল্য ভাড়া নেয় 20 টাকা করে। তো আমরা 5 জন ছিলাম, একটা অটো ভাড়া করে রওনা হলাম গদুলিয়া চকের উদ্দেশ্যে। অবশেষে অনেক হোটেল খুঁজে পেলাম এই হোটেলটি, যার এসি রুমের ভাড়া হলো 1500 টাকা আর নন এসি রুমের ভাড়া হলো 1000 থেকে 1200 টাকার মধ্যে। আমরা দেখে নিন, হোটেলটা বেশ ভালোই ছিল এবং এখানে একটি এসি ছিল, একটি টিভি ছিল, আর বেডটা ঠিক ভালোই সাইজ। আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ করতে আমরা এসেছিলাম এই লফটস হোটেলে, যেখানে 150 টাকা থালি মূল্যে ভালোই দিয়েছিলেন। থালি হিসাবে যথেষ্ট টেস্টি ছিল খাবারগুলো। এরপর কিছুক্ষণ আবার আমরা হোটেলে গিয়ে রেস্ট নিলাম, দেন বেরিয়ে পড়লাম মার্কেটিং করতে। বেনারসে এসে বেনারসি শাড়ি না কিনলে কি আর করলেন বলুন। তারপরে হাতে সময় যেহেতু কম রয়েছে, তাই বসে সময় তো নষ্ট করা যাবেই না। দেখে নিন এখানে বেনারসি শাড়িগুলো বেশ ভালোই ছিল। আমরা গিয়ে এই যে লাল আর সবুজে যে দেখতে পাচ্ছেন এই বেনারসিটা, আর পেঁয়াজি কালারের যে বেনারসিটা, এই দুটো নিয়েছিলাম মা আর মাসির জন্য। আর এই বেনারসিগুলোর দাম প্রায় আপনি ধরে রাখুন 1500 থেকে 3000-এর মধ্যে হয়েই যাবে। তারপর আপনারা রওনা দিন ঘাটের উদ্দেশ্যে, আপনাদের কাছাকাছি যেই ঘাট থাকে। আমাদের হোটেলেরই একদম সামনেই ছিল কেদারঘাট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরের ঘাটটা হলো হরিশ্চন্দ্র ঘাট। আমরা এই কেদারঘাট থেকেই বোট ভাড়া করে ঘুরে নিয়েছিলাম প্রায় 40টির মতো ঘাট। আপনারাও এখান থেকে বোট ভাড়া করে ঘুরে নিতে পারেন, যেখানে পার্সোনাল বোট প্রায় 1500 থেকে 2000-এর মধ্যে পড়বে। আর আমাদের বোটটা 1800 টাকা নিয়েছিল। এবার বোট রাইড আমি বলবো রাইড সকালে করবেন। এখানে যে মাঝিরা ছিলেন ওনারাই বলছিলেন যে আপনি যদি সকালে আসতেন তো এখানে বোট ভাড়া অনেকটাই কম পড়তো, প্রায় 500 টাকার মতো কম পড়তো। তো আমাদের হাতে সময় যেহেতু ছিল না, তো আমরা এখনই বোট রাইডটা করে নিয়েছিলাম। আমরা এখানে 83টা ঘাটের মধ্যে প্রায় 40টি ঘাট ঘুরে দেখেছিলাম। এবার আপনারা এখানে এসছেন আর বোট ভাড়া করেছেন, কিন্তু ফটো তুলবেন না, এটা কি হতে পারে? এখানে বসে ফটো তোলা তো ম্যান্ডেটারি। এই হলো সেই মণিকর্ণিকা ঘাট। আর এই ঘাটের নাম মণিকর্ণিকা হয়েছে কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় যে মাতা পার্বতী ও ভগবান শঙ্কর যখন মর্তে আসেন, তখন মাতা পার্বতীর এখানে স্নান করার ইচ্ছা হয়েছিল। এবং যখন মাতা পার্বতী ও
ভগবান শঙ্কর স্নান করে আসেন, তো তখন মাতা পার্বতীর কানের দুল ও ভগবান শঙ্করের মস্তকের মণি এখানে পড়ে যায় এবং তখন মহাদেব রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে তাণ্ডব করতে শুরু করেন এবং এখানে শ্রাপ দিয়ে ফেলেন যে আমি যেরকম মণির জন্য জ্বলছি, তো এই ভূমিও সর্বক্ষণ জ্বলতে থাকবেন। তখন সমস্ত দেব দেবতারা আসেন এবং খোঁজার চেষ্টা করেন কিন্তু পান না। তখন ভগবান বিষ্ণুর কচ্ছপ অবতারে এসে এই মণি খুঁজে দেন, কিন্তু মহাদেব বলেন যে একবার শ্রাপ দিয়ে দিলে তা তো আর ফেরত নিয়ে নেওয়া যায় না। তখন তখন তিনি বলেন এখানে যে মারা যাবেন তাকে স্বর্গের রাস্তা স্বয়ং মহাদেব দেখাবেন। তো হলো না, 24 ঘন্টা এই মণিকর্ণিকা ঘাটে চিতা জ্বলতেই থাকে। তারপরে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। বারাণসীর অসংখ্য ঘাটের মধ্যে দশাশ্বমেধ ঘাট মুকুট রত্ন হিসেবে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। এটি কেবল ব্যস্ততম ঘাটই নয়, সবচেয়ে পবিত্র বলেও তো মানা হয়। ভগবান ব্রহ্মা এখানে অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেছিলেন এবং 10টি ঘোড়া বলি দিয়েছিলেন। এই কাহিনী অনুসারেই ঘাটটির নামকরণ হয়েছিল দশাশ্বমেধ। এবং আমরা বোট রাইড শেষ করেই পৌঁছে গেলাম বারাণসীর এই প্রাচীন দশাশ্বমেধ ঘাটে। কালে সন্ধ্যা আরতি 6টার সময় আরম্ভ হয় এবং গ্রীষ্মকালে 6:30 থেকে 7টা আরম্ভ হয়। তো আপনাদের যদি সিট পেতে হয় তো আপনাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগেই এখানে পৌঁছে যেতে হবে। আর বারাণসী এলে কোনোভাবেই আরতি মিস করা যাবে না। আরতি শেষ করে আমরা চললাম এই রাস্তা বরাবর এবং একদম দশাশ্বমেধ ঘাটের বাইরে বেরিয়েই আপনি দেখতে পাবেন এই মাঝের ক্লিপটি ডিলিট হয়ে গেছিলো। তো আপনারা একদম বাইরে বেরিয়েই দশাশ্বমেধ ঘাট থেকে সামনে যে লস্যির দোকানটি দেখতে পাবেন, দিনা চাট ভান্ডারের উদ্দেশ্যে, যেখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম টমাটার চাট, আর যার দাম ছিল 60 টাকা, পাল্লাক পাত্তা চাট যার দাম ছিল 60 টাকা, আর আই থিঙ্ক এটা খাস্তা কচুরি ছিল, এটারও দাম 60 টাকা ছিল। দেন এরপরে আপনারা হাঁটতে হাঁটতে আবার ব্যাক করুন কাশী বিশ্বনাথের রাস্তায়, কাশী বিশ্বনাথ মন্দিরের রাস্তায়। তো এই রাস্তা দিয়ে আপনারা আস্তে আস্তে চারপাশে দেখতে পাবেন মার্কেট। তো আপনারা এই মার্কেট থেকে করে নিতে পারেন কেনাকাটা। তো এই কেনাকাটা করেই আপনারা চলে আসুন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। এই সময় আপনারা দেখবেন পুরো মন্দিরটা
পুরো ফাঁকা থাকবেন। আপনারা কোনো লাইন ছাড়াই ঢুকে যেতে পারবেন। যেমন আমাদের 1 মিনিটও লাইনে দাঁড়াতে হয়নি। আমরা পুরো গিয়েছি এবং ঢুকে গিয়েছি। খুব সুন্দর দর্শন করে বেরিয়েও এসেছি তাড়াতাড়ির মধ্যে। এবার দেখে নিন, আপনাদের পুরো খরচার লিস্টটা দিয়ে দিলাম। মানে আজকে যেটুকু খরচা হয়েছে। আর কালকে আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা রাম মন্দির দর্শন করতে। তো সেই শেয়ার করব যে কিভাবে আপনারা 3 দিন ও 2 রাতের মধ্যে মাত্র 4,000 টাকার মধ্যে বেনারস ও অযোধ্যা রাম মন্দিরের সাইট সিন ও বেনারসের সাইট সিন কীভাবে ঘুরে দেখতে পারেন। তো এর জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকুন।